হঠাৎ যদি শহরের কংক্রিটের জঞ্জাল থেকে মুক্তি পেতে ইচ্ছা করে তাহলে সব থেকে প্রথম পাহাড়ে যাবার ইচ্ছাটাই হয়। কিন্তু অনেকবারই তো দার্জিলিং গ্যাংটক গেলাম, এবার তাহলে পাহাড়ের অচেনা কোনো গ্রামে চলে যাই, যেখানে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করা যাবে, যেখানে নিজের মনের মানুষের সাথে একটু সময় কাটানো যাবে, যেখানে সকালটা শুরু হবে পাখির ডাকে, যেখানে সকালের চাটা ঘড়ির দিকে তাকিয়ে খেতে হবে না। সেই রকমই পাহাড়ি গ্রামে আজকে তোমাদের নিয়ে যাব। আমি যে জায়গাটায় এখন রয়েছি সেই জায়গাটা ভ্রমণ পিপাসু বাঙালির আদর্শ জায়গা হতে পারে। জায়গাটা কোথায় সেটা তো বলবো, কিভাবে এখানে আসতে হবে সেটাও বলবো, আর আমরা কোথায় রয়েছি সেটাও বলবো। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর দূরে পাহাড়গুলোর ওপরে মেঘ জমে আছে। শুধুমাত্র এই জায়গা থেকে ভিউটা শুধু দেখো, অসাধারণ একটা ভিউ। তোমরা যারা সচক্ষে দেখবে সেই জায়গাটা ভীষণই তাদের ভালো লাগবে। ভিউটা একটুখানি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, যে মেঘগুলো কেমন পাহাড়ের উপরে রয়েছে, আর আস্তে আস্তে মেঘগুলো নিচের দিকে নেমে আসছে। আর এখান থেকে তোমরা পুরো 360 ডিগ্রি ভিউ পাবে, ভ্যালির ভিউ পাবে, সানরাইজ দেখতে পাবে, সানসেটও দেখতে পারবে এখান থেকে, আর এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। তাই বলছি, ভ্রমণ পিপাসু বাঙালি যারা পাহাড় ভালোবাসো, যারা কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসো, তারা অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করো। যে হোমস্টেটায় আমরা রয়েছি সেই হোমস্টেটা একটু তোমাদের দেখাই। দেখো 3টে ফ্লোর রয়েছে, এই 3টে ফ্লোরে কিন্তু 3টে করে রুম রয়েছে। টোটাল এখানে 9টা রুম রয়েছে। রুমগুলো তোমাদের একটু বাদে দেখাচ্ছি, আগে আমরা এখানে কিভাবে পৌঁছালাম সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ, আর আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম বাইরে। আর আজকে আমার জার্নিটা এখান থেকে স্টার্ট করার একটাই উদ্দেশ্য, যে আমরা যেখানে আজকে যেতে চলেছি সেখানে যেতে গেলে তোমাদের এই নিউ জলপাইগুড়ি স্টেশনের থেকেই যাত্রাটা শুরু করতে হবে। তাই আমরা কিভাবে যাচ্ছি আমাদের গন্তব্যে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর এখান থেকে তোমরা এরকম ম্যাজিক গাড়ি করে পৌঁছে যাবে হচ্ছে দার্জিলিং মোড়, আর আমরা এই ম্যাজিক গাড়ি করেই যাব হচ্ছে দার্জিলিং মোড়। আর এখান থেকে তোমাদের দার্জিলিং মোড় যাওয়ার জন্য 40 টাকা করে ভাড়া পড়বে। ঘড়িতে এখন বাজে হচ্ছে এই 6টা 15, আর আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ধরে পৌঁছে গেছি দার্জিলিং মোড়ে। এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি করে যাব হচ্ছে সুকিয়া। সুকিয়া থেকে আমরা একটা অফবিট ডেস্টিনেশনে যাব, সেটা কোথায় আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তো চলো আগে শেয়ার ট্যাক্সি করে পৌঁছাই সুকিয়া। এই জার্নিটাতে সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দারুণ একটা জায়গায় যেতে চলেছি। দার্জিলিং মোড় থেকে তোমরা এরকম টাটা সুমো পেয়ে যাবে সুকিয়া যাওয়ার জন্য, আর দার্জিলিং মোড় থেকে এই সুকিয়া যাওয়ার জন্য তোমাদের ভাড়া পড়বে শেয়ারে 250 টাকা। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা দার্জিলিং মোড় থেকে আজকে 70 কিলোমিটার জার্নি করব সুকিয়া অবধি। এই জার্নিটা তোমরা উপভোগ করো। আমাদের শেয়ার গাড়ি হিলকাট রোড ধরে এগিয়ে চললো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছিল পাহাড়, আর আমার মনের মধ্যে চলছিল কখন পাহাড়ে গিয়ে পৌঁছাবো, কারণ যতটা সময় পাহাড়ে গিয়ে কাটাতে পারবো মনটা ততই ভালো থাকবে। মনকে ভালো রাখার ওষুধ একমাত্র পাহাড়েই রয়েছে। আমরা মিরিক বাজার থেকে খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছি একটা জায়গায়।
ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:27, আর আমরা এইমাত্র সুখিয়ায় এসে পৌঁছালাম। আর আমি যেখানটা এখন রয়েছি সেটা হচ্ছে সুখিয়া বাজার। এই সুখিয়া বাজার থেকে তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে শিলিগুড়ি যাওয়ার বা এনজিপি যাওয়ার। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে রামজি। এখান থেকে আমাদের আবার একটা গাড়ি নিতে হবে, দিয়ে আমরা ওই রামজিতে গিয়ে পৌঁছাবো। তো চলো আমরা যেখানটায় আজকে স্টে করব সেই সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সুকিয়া পকরি পুলিশ স্টেশন। এই যে আমরা রামজির দিকে বেঁকে গেলাম। সুকিয়া পকরি বাজার থেকে গাড়ি বুক করে চললাম আমাদের গন্তব্যে রামজি বর্মাগুড়ি ভিলেজ। ওখানেই রয়েছে আমাদের হোমস্টে। সুকিয়া পকরি থেকে রামজির দূরত্ব 2 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়লো আমাদের 200 টাকা। এটা হচ্ছে মেন রাস্তা, এখানেই তোমাদের গাড়ি থেকে নামাবে। তোমরা যারা গাড়ি বুক করে আসবে একদম হোমস্টের সামনেই তোমাদের নামিয়ে দেবে। আর এই যে একটু পাথুরের রাস্তা, এইটা একটু নিচে তোমাদের নামতে হবে। এটা হচ্ছে হোমস্টের মেন গেট। গেট দিয়ে প্রবেশ করলে এখানে বাইক টাইক রাখার ব্যবস্থাও আছে। তোমরা যারা বাইক নিয়ে আসতে চাইছো তারা কিন্তু বাইক নিয়ে আসতে পারো, তাহলে তাদের বাইক রাখতে কোনো অসুবিধাই হবে না। প্রথমে ঢুকেই এখানে হচ্ছে ডিনিং এরিয়া। ডিনিং এরিয়াটা তোমাদের আমরা একটু বাদে দেখাবো যখন আমরা লাঞ্চ করব। আর এই হোমস্টের রুমগুলোয় তোমাদের যেতে গেলে একটুখানি সিঁড়ি ভাঙতে হবে। যারা ইয়ং রয়েছে তাদের তো কোনো অসুবিধে নেই, কিন্তু বয়স্ক মানুষ যারা আছে তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে, সিঁড়িগুলো একটু খাড়াই। তো চলো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠি। আমাদের রুমগুলো রয়েছে একদম ফার্স্ট ফ্লোরে। আমরা টপ ফ্লোরে চেয়েছিলাম কিন্তু টপ ফ্লোরে নেই, বুকিং রয়েছে। আর এরকম সিঁড়ি দিয়ে উঠেই তোমাদের এখানে একটা ড্রয়িং এরিয়া পাবে। প্রত্যেকটা ফ্লোরে এরকম ড্রয়িং এরিয়া রয়েছে। এখানে এরকম সোফা পাতা রয়েছে। এখানে তোমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খেতে খেতে আড্ডা ফাড্ডা মারতে পারো একসাথে অনেকজন মিলে এলে। আর এখান থেকেও দেখো খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। চারিদিকে এরকম জানলা করা রয়েছে। আর এরকম ড্রয়িং এরিয়া থেকে এলেই এরকম একটা করিডোর, এই করিডোর থেকে এসেই এই রুমগুলো। এখানে রুমগুলো দেখো বেশ বড় রুম। এখানে কিন্তু 2টো বেড রয়েছে, একটা হলো সিঙ্গেল বেড আর একটা হলো ডবল বেড। আর ওখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর বাথরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। এই যে গিজার রয়েছে, এখানে একটা বড় বেসিন রয়েছে আর বালতি দেওয়া রয়েছে। প্রতি কটা রুম থেকে কিন্তু দুর্দান্ত ভিউ পাবে। এখানে একটা এরকম জানলা রয়েছে ড্রয়িং এরিয়ার সাথে। আর এখান থেকে তোমরা দুর্দান্ত ভিউ পাবে। এই যে, আর এই রুমটাও এই সেম টু সেম একই রকম। যে 9টা রুম রয়েছে সেই 9টা রুমেই কিন্তু একই রকম পজিশন। এখানে যেমন একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে। রুমগুলোর সাইজ অনেক বড়। বাথরুম আর দেখাচ্ছি না, আগে একটা দেখিয়ে দিচ্ছি একই রকম। আর আমাদের রুম হচ্ছে এইটা। আমরা আজকে এই রুমেই থাকবো। আমাদেরও দেখো সেম টু সেম হচ্ছে ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ আসছে। একদম সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘেদের সাথে কথা হবে তোমাদের। আর এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। এখানেও দেখো একটা জানলা রয়েছে, এই যে। আর একটু বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানেও দেখো ওয়েস্টার্ন টয়লেট। এখানে একটা বড় বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে গিজার কিন্তু সবসময় অ্যাভেলেবেল। দেখো ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে কয়েকটা ছবি রয়েছে আর এখানে চার্জিং পয়েন্টও আছে। আর এখানে সিলিং লাইট রয়েছে, বেশ সুন্দর। এই বড় বড় যে কার্টেনগুলো রয়েছে সেইগুলোর জন্য ঘরটা আরো সুন্দর লাগছে। আর একদম চারিদিক দিয়ে কিন্তু ভিউ পাওয়া যাবে।
আর তোমাদের ফার্স্ট ফ্লোরটা দেখালাম, একটু সেকেন্ড ফ্লোরটা একটু তোমাদের দেখিয়ে দিই। সেকেন্ড ফ্লোরের রুমগুলো সেম টু সেম ফার্স্ট ফ্লোরে যেরকম আছে সেরকমই, কিন্তু তাও একবার দেখিয়ে দিই। বেতের চেয়ার রয়েছে, মানে প্রতিটা ফ্লোরে কিন্তু আলাদা আলাদা চেয়ার রয়েছে। এখানে নিচে যেমন দেখলে সোফা রয়েছে, এখানে কিন্তু বেতের সোফা রয়েছে। সেকেন্ড ফ্লোরে রয়েছি, সেকেন্ড ফ্লোরের রুমগুলো কিন্তু সেম টু সেম ফার্স্ট ফ্লোরে যেমন তোমাদের দেখিয়েছি সেরকম। এখানে দেখো একটা সুন্দর ছবি টাঙানো রয়েছে, এখানেও দেখো একটা সুন্দর জানলা রয়েছে, এখান থেকে একদম বিছানাতে শুয়ে শুয়ে কিন্তু তোমরা ভিউ পাবে। আর এটাও একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডবল বেড, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে একদম খাটের পাশেই, এখানে দুটো পয়েন্ট রয়েছে। এখানে সিলিং লাইট যেমনটি নিচে দেখিয়েছিলাম সেম টু সেম, এখানেও একটা ওয়ার্ডরোব রয়েছে একদম আয়না সমেত। আর এখানে একটু বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে কোমোড, আর এইটা হচ্ছে গিজার। এখানে একটা মিরর রয়েছে, একটা বড় বেসিন রয়েছে, বালতি দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টপ ফ্লোর থেকে ঘুরে আসি। টপ ফ্লোরে গেস্ট আছে তাই রুমগুলো তোমাদের দেখাতে পারলাম না। ফ্লোরের রুমটা এখানেও দেখো একটা ড্রয়িং এরিয়া রয়েছে, আর এটা হচ্ছে স্টোর রুমে যাওয়ার সিঁড়ি। এখানে যেমন লোহার চেয়ার, তারপর সোফা এগুলো রয়েছে। টপ ফ্লোরে বাড়তি পাওয়া সেটা হচ্ছে এখানে একটা আলাদা করে ব্যালকনি রয়েছে। দেখো এই ব্যালকনিটাও কিন্তু ভীষণই সুন্দর, এখান থেকেও কিন্তু তোমরা দুর্দান্ত ভিউ পাবে। এই হচ্ছে করিডোর, এই যে পরপর রুম রয়েছে, আর এই টপ ফ্লোর থেকে কিন্তু ভিউটা আরো বেশি সুন্দর। এখানে এলে তোমাদের বোরিং ফিল হবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এতটাই সুন্দর জায়গা। দেখো ঝেঁপে বৃষ্টি নেমেছে, আর ওই দূরে পাহাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে না, সূর্যের আলোটা কিন্তু ওই দূরে পাহাড়ে পড়েছে। দেখো একটু জুম করে দেখাই, ভালোভাবে বুঝতে পারবে। আমাদের গরম গরম চা এসে গেছে। একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম যে ড্রয়িং এরিয়াটা, সেই ড্রয়িং এরিয়ায় বসে এক কাপ চা হাতে নিয়ে নিয়েছি। দুর্দান্ত। এই দার্জিলিংয়ের আশেপাশে এলে বা দার্জিলিংয়ে গেলে চা খুব সুন্দর পাওয়া যায়। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই এই হোমস্টেটার ব্যাপারে। এখানে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল। বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটু আকাশটা ক্লিয়ার হয়েছে, আর মেঘগুলো কেমন পেঁজা তুলোর মতো লাগছে। আর এই দিকে পাহাড়ের মেঘগুলো নিচে নেমে এসেছিল, সেগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। দুর্দান্ত ল্যান্ডস্কেপ, অসাধারণ। এই হোমস্টের কিন্তু ডিনিং এরিয়াটা অনেক বড়, একসাথে তোমরা যদি অনেকজন মিলে আসো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, একসাথে সবাই বসে এখানে খেতে পারবে, লাঞ্চ ডিনার আরও অনেক কিছু। আর এখানে কিন্তু হ্যাপি বার্থডে সেলিব্রেশনও তোমরা করতে পারো, যদি কারো বার্থডে থাকে এখানে এসে সেলিব্রেশন করতে পারো। দুর্দান্ত একটা জায়গা, ভীষণই তোমাদের ভালো লাগবে। আমাদের লাঞ্চ চলে এসেছে, এখানে দেখছো ভাত রয়েছে, বাটার রয়েছে, মাছের একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে, আর এটা হচ্ছে আলু দিয়ে রাই শাকের চচ্চড়ি একটা কিছু একটা হবে, চচ্চড়ি টাইপ কিছু একটা হবে। আই ডোন্ট নো, কিছু জানি না আমি এটা কি, এটা খেয়ে আবার বুঝতে পারবো দেখি। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর কিছু বলার নেই, এবার খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে এই হোমস্টের খাবার দাবারের মান কেমন। লাঞ্চ আমাদের এইমাত্র কমপ্লিট হলো, বেরিয়ে পড়েছি লোকাল জায়গাটা একটু ঘুরে দেখবো বলে। নিচে হচ্ছে রামজি বস্তি রয়েছে, আর এই রামজি বস্তিটা ঘুরে দেখব। খাবার দাবার ঠিকঠাকই ছিল, আর হোটেল বলছি সরি, হোমস্টেটা তো ভীষণই সুন্দর। চলো আমার সাথে এই রামজি বস্তিটা ঘুরে দেখবে। আর তোমাদের এখান থেকে তোমরা আশপাশটাও ঘুরে দেখতে পারো, যেমন এখানে যে লেপচা জগৎ রয়েছে, লামাহাটা রয়েছে, দার্জিলিং রয়েছে, পশুপতি মার্কেট রয়েছে মানে নেপাল, তারপর হচ্ছে কান্নাম রয়েছে, সান্দাকপুর রয়েছে। এই সবকটাই তোমরা এই হোমস্টেতে থেকে করতে পারো। আর এই হোমস্টের অনার এই ট্যুরটা পুরোটাই করায়, তোমরা শুধু হোমস্টের অনারকে এসে বলবে, তাহলেই ট্যুরটা অ্যারেঞ্জ হয়ে যাবে। আর এইটা হচ্ছে দার্জিলিং থেকে 22 কিলোমিটার দূরে এই রামজি বস্তিটা। একদম নিস্তব্ধ জায়গা, দূরে পাখি ডাকছে, চুপচাপ শুনলে কিন্তু পাখির ডাকগুলো শোনা যাবে। একদম শান্ত নিরিবিলি জায়গা। এই জায়গাতে যারা শান্ত নিরিবিলি পছন্দ করো তারা কিন্তু এই জায়গাতে দুদিন এসে থাকলে খুব ভালো লাগবে তাদের। দেখো এই জায়গাটা থেকে কি দুর্দান্ত একটা ভিউ হয়েছে,
দুর্দান্ত লাগছে দেখো। দূরে পাহাড়গুলোর উপরে মেঘগুলো একদম জমাট বেঁধে রয়েছে, ভীষণই সুন্দর লাগছে। আর এখানে একটা মন্দির রয়েছে, কিসের মন্দির আমি জানি না, চলো দেখি এখানে কি মন্দির এটা। আর দেখো চারিদিকে কিন্তু একদম নেচারে পরিপূর্ণ, যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু নেচারের ছোঁয়া পাবে। আর এরকম নেচারের মধ্যে হারিয়ে যেতে একটুখানি ইচ্ছাও তো করে। এটা শিব মন্দির, শিবের মূর্তি রয়েছে ভেতরে, মানে শিবলিঙ্গ রয়েছে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি, সেই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। চারিদিকে দেখো এত গাছ, মানে এটা এই জায়গাটাতে তাকিয়ে থাকতে এত ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা। আমি ভাবিনি যে এই জায়গাটা এত সুন্দর হবে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে সবুজটা যেন আরো ফ্রেশ লাগছে। কি সুন্দর পাখি ডাকছে। আমাদের সন্ধ্যের স্ন্যাক্সটা রুমেই দিতে বলেছিলাম, সেই মতো ওনারা রুমেই দিয়ে গিয়েছিল। গরম গরম পেঁয়াজি ও তার সাথে গরম চা। খেতে খেতে জানালার বাইরে চোখ রাখতেই দেখলাম পাহাড়ি শহরে সমস্ত আলো জ্বলে উঠেছে। হোমস্টের রুমে বসে পাহাড়ি শহরে এইরকম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল। দূরে পাহাড়ি শহর মানেভঞ্জন, সান্দাকফু যাবার এন্ট্রি পয়েন্ট। রাতে আমাদের হোমস্টেটা এরকম দেখতে লাগছে। রাতের ডিনার চলে এসেছে, 4টে রুটি, আর এখানে গরম গরম চিকেন, আর এখানে একটা আলুর তরকারি রয়েছে। সকালে ঘুম থেকে উঠে এখানে সব থেকে বড় পাওয়া কাঞ্চনজঙ্ঘা তো আছেই, তার সাথে সুন্দর ভ্যালির ভিউ, পাহাড়ের উপরে কি সুন্দর মেঘগুলো খেলে বেড়াচ্ছে। আর সব থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে নানা রকমের পাখির ডাক শোনা যাচ্ছে। মানে একদম তোমার ঘুম ভাঙবে সকালে এই সুন্দর পাখির ডাকে। আর বেরিয়েই দেখলাম হালকা কাঞ্চনদাকে দেখা যাচ্ছে। এই সুন্দর সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে। সামনেই হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর সুন্দর ভ্যালির ভিউ, আর পাহাড়ের মাথার উপরে ছোট ছোট মেঘ জমাট বেঁধে রয়েছে। আর চা খেতে খেতে এই জিনিসটাকে উপভোগ করছি। আর এইরকম যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে তোমাদের আসতে হবে রামজি। অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেকটা কাঞ্চনদাকে দেখা যাচ্ছে। যখন প্রথম হালকা হালকা দেখা যাচ্ছিল তখন ভাবিনি যে এত সুন্দর দেখা যাবে। আর একটু যদি মেঘটা ক্লিয়ার হয় পুরো একদম পুরো রেঞ্জগুলো দেখা যাবে। এরকম হালকা এইদিকে রেঞ্জগুলো একটু এখনো মেঘে ঢাকা রয়েছে, আর এখানে আস্তে 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 কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে। কি দারুণ পাখিটা, এইরকম পাখি বেশি দেখছি। আমরা যে হোমস্টেটায় রয়েছি সেই হোমস্টে থেকে সান্দাকফু পুরো রেঞ্জটা দেখা যায়, আর তাছাড়াও সিকিমেও দেখা যায়, আর দার্জিলিংয়ের খুব কাছে বিজনবাড়িও দেখা যায়, আর মিম টি এস্টেটও দেখা যায়। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোন দিকটা কি বলছে। যে দূরে পাহাড়টা দেখছো, এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে দেখছো অনেক বাড়ি, সেটা হচ্ছে মানেভঞ্জন। তারপরেই হচ্ছে চিত্রে, তারপরে হচ্ছে টুমলিং, একদম সান্দাকফু ট্রেকে যে টুমলিং, সেই টুমলিং। তারপরে হচ্ছে এই দিকটা হচ্ছে ধোত্রে, আর এই দিকটা হচ্ছে তোমার বিজনবাড়ি, মানে যেটা দার্জিলিং থেকে খুবই কাছে। আর এই যে নিচে নিচে হচ্ছে মিম টি এস্টেট, একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা চলে গেছে চা বাগানের মধ্যে দিয়ে, এটা হচ্ছে মিম টি এস্টেট। আর এখন যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি হালকা করে, সেই দিকটা হচ্ছে তোমার সিকিম। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি আর কালো জিরে দিয়ে লুচি, দেখছো বড় বড় সাইজ, আর গরম গরম আলুর দম। এই কাকুর সাথে আলাপ হলো, কাকুর থেকে একটু রিভিউ নেবো যে এই হোমস্টেটা কেমন লাগলো আপনার। হোমস্টেটা আমার খুব সুন্দর। 1 নম্বর হচ্ছে লোকেশনটা খুব ভালো, হোমস্টে থাকা টাকা এবং বিল্ডিং সব কিছু খুব ভালো। আর এখানে
পরিবেশটা তো খুবই সুন্দর এবং এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অসাধারণ লাগলো। আমাদের দুজনের এই জায়গাটা এতটাই ভালো লেগেছে যে আমাদের মনে হচ্ছে যেন আমরা যদি সারা জীবন এই জায়গাটাতে থেকে যেতে পারতাম। সত্যিই তাই মানে আজকে সকালটা যে এত ভালো গেছে, সকালবেলা কি বলবো, ভোরবেলা ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পেয়ে একটুখানি দেখতে পেয়েও খুব আনন্দ পেয়ে গিয়েছিলাম। আর সেই থেকে যে চেয়ার নিয়ে ছাদেতে বসেছি প্রায় 5টা থেকে 8টা কন্টিনিউ বসেছিলাম, খুব ভালো লেগেছে। সামনেই হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, আর মানেভঞ্জন রয়েছে সামনে, সুকিয়া পুকুরি। আর ওই সান্দাকপু যাবার জন্য এই জায়গাটা একদম আদর্শ। এই জায়গাতে দুদিন থেকে তোমরা সান্দাকপু যেতে পারো। আর এই আশপাশটা ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, লেপচা জগৎ রয়েছে, কন্নাম রয়েছে, পশুপতি মার্কেট রয়েছে, আরও অনেক কিছু আছে। এই হোমস্টেটা দুর্দান্ত লেগেছে। আমি অনেক দিন বাদে এই দার্জিলিংয়ের আশেপাশে যে অফবিট জায়গাগুলো রয়েছে তার মধ্যে যে এই জায়গাটাকে চুজ করে চলে এলাম। আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা চলে আসতে পারো, এনজয় করতে পারো, তোমার কাছের মানুষকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে এই সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারো এইখানে। এখানেই শেষ করছি। আমার সাথে থেকো, ভিডিওটা দেখতে থেকো, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, মানে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।